নমস্কার বন্ধুরা, চ্যাম্পিয়ন টেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু ভিডিও বানাচ্ছি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন প্রত্যেকটা বাড়িতেই প্রায় ক্রিয়েটার তৈরি হয়ে গেছে। তো প্রত্যেকটা ক্রিয়েটারেরই একই চিন্তা ভাবনা যে কম সময়ে অনেক ডলার কামাবো ফেসবুক থেকে। তো ফেসবুক থেকে অনেক ডলার কামানোর চিন্তা ভাবনা নিয়ে অনেকে নামছো, কিন্তু কিছুদিন যাওয়ার পরে কিন্তু তাদের রিচ ডাউন হয়ে যাচ্ছে, তাদের কিন্তু চ্যানেল পুরোপুরি সব অপশানগুলো মনিটাইজ হচ্ছে না। তো আজকে একটা এমন মেথড বলে দেবো এই ভিডিওতে, যেটা তোমরা কিন্তু করলে তোমাদের কিন্তু চ্যানেল মনিটাইজও হবে, আর সব থেকে বেশি যে মেথডটা দিয়ে তোমরা পয়সা কামাতে পারবে, আর্নিং করতে পারবে, সেই পদ্ধতিটা কিন্তু তোমাদের বলে দেবো। ভিডিওটা পুরোটা দেখো। চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো। আর লাইক করলে আমরা অনেক বেশি মোটিভেট হই। এরকম ধরনের ভিডিও তোমরা কিন্তু আরও দেখতে পাবে আমার চ্যানেলে। তো চলো তো ভিডিওটা শুরু করা যাক। আর প্রথমেই বলে দিই, তোমাদের কিন্তু ফেসবুক থেকে আর্নিং করতে গেলে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের কিন্তু প্রফেশনাল মুডটাকে অন অবশ্যই করতে হবে। প্রফেশনাল মুড অন না করে তোমরা কিন্তু ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন না। যদি এবার তোমরা প্রফেশনাল মুড অন করে নিয়েছো, এরপর নর্মাল নতুনভাবে কাজ করা শুরু করেছো, কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদের করতে হবে, তবে তোমরা কিন্তু আর্নিং করতে পারবে। তো সব থেকে হাইয়েস্ট যে ইম্পর্টেন্ট মেথড আমি কিন্তু ভিডিও শেষে অবশ্যই বলবো। তার আগে এই কথাগুলো আমার বলে নেওয়া জরুরি। যদি তোমরা স্টেপ বাই স্টেপ না জানো, তাহলে কিন্তু এই কাজগুলো তোমরা কমপ্লিট করবে না, আর একবারেই তোমরা কিন্তু কয়েকদিনের কাজ করার মধ্যেই তোমরা কিন্তু আর্নিং করার চেষ্টা করবে। আমি বারবার বলছি, এটা কিন্তু হয় না। সব কিছু একটা সাধনার জিনিস। অবশ্যই কিছু কিছু ক্রিয়েটার যারা আছে, যারা কিন্তু খুব বেশি ভাইরাল, কিন্তু তারা কন্টেন্ট এমনই চুজ করেছে, তার জন্যই তারা ভাইরাল। আর অবশ্যই তোমার কাজের ওপর তোমার পরিচিতি হবে, আর তোমার পরিচিতি হলে কিন্তু তুমি কিন্তু ফেসবুক থেকে আর্নিং করা শুরু করতে পারবে। আর যে মেথডগুলো আছে, যেভাবে তোমাদের বলবো, সেইভাবে যদি তোমরা কাজ করতে পারো, অবশ্যই কিন্তু ফেসবুক থেকে আর্নিং করতে পারবে। প্রথম মেথডটা হলো কি, তোমরা কিন্তু রেগুলার তোমাদের ফেসবুকে তোমাদের পোস্ট করতে হবে। ভিডিও হোক বা ফটো হোক, তোমাকে কিন্তু পোস্ট করতে হবে। তোমাকে কিন্তু এবার তোমাদের বলি, শুধু পোস্ট করে দিয়ে থেমে গেলে হবে না। তুমি যে কন্টেন্টটা দিচ্ছ, তার উপরে তোমার অ্যাজ এ যে ফলোয়ার্স রয়েছে, তাদের কি এঙ্গেজমেন্ট আসছে, তো তারা লাইক করছে কিনা, তারা কমেন্ট করছে কিনা, তোমাকে কিন্তু প্রতিনিয়ত ফলো রাখতে হবে। তাদের কিন্তু রিপ্লাই করতে হবে অবশ্যই। আমি বারবার একটা কথা বলছি, রিপ্লাই যদি না করো অ্যাজ এ ক্রিয়েটার, তো তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয় না যারা তোমাকে ফলো করছে বা তোমার পোস্টে লাইক করছে বা তোমার পোস্টে কমেন্ট করছে। তোমাকে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। ফার্স্ট পয়েন্ট টু বি নোটিসড, ফার্স্ট পয়েন্ট এটা যে তোমাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। কনসিস্টেন্টলি তোমাকে কিন্তু তোমার পেজ হোক বা প্রোফাইল হোক, প্রত্যেকটা জিনিসের মধ্যেই যে কোনো একটার মধ্যে তুমি যেটা অ্যাজ ইউজুয়াল ইউজ করছো, যেটা তুমি করছো সেটাতে কিন্তু তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে। প্রত্যেক দিন কিন্তু তোমাকে পোস্ট করতে হবে। এইটা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে চলে আসি। সেকেন্ড পার্টে তোমাকে কিন্তু নিজের ভিডিও দেখা বন্ধ করে দিতে হবে। তুমি যে ডিভাইস দিয়ে তুমি ফেসবুকটাকে চালাচ্ছ, যে ডিভাইসে তোমার ফেসবুক লগ ইন আছে, সেই ডিভাইস দিয়ে তোমার নিজের ভিডিও তুমি যেটা পোস্ট করছো অ্যাজ এ রিল বা ভিডিও, তুমি যেটা পোস্ট করছো সেটা কিন্তু তোমাকে দেখলে বারবার চলবে না। বারবার দেখলে কিন্তু ফেসবুক রিচ ডাউন করে দেবে। আর তোমাকে ফেসবুকের কিন্তু অ্যালগোরিদম বুঝতে হবে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস অ্যালগোরিদম। ফেসবুকের অ্যালগোরিদম যেটা বলে, সেটা কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মের থেকে আলাদা। তোমাকে ফেসবুকে কিন্তু লং ভিডিও তুমি শুরুতেই পোস্ট করতে যাবে না। ফেসবুকে তোমাকে প্রথমে শর্ট ভিডিও পোস্ট করতে হবে, যেটা কম সময়ের মধ্যে একটু দেখতে আকর্ষণীয় হয়। অবশ্যই আগেকার মতন দেখো, এখন ঘরে ঘরে যেহেতু ক্রিয়েটার হয়ে গেছে, তোমাদের কিন্তু এটা বুঝতে হবে, তোমার যদি কন্টেন্ট একদম সিম্পল হয়, কিন্তু সেখান থেকে কিন্তু আর্নিং আসা কিন্তু সমস্যা হবে। আমি বলবো না হবে না, কিন্তু সমস্যা হবে, অনেক ডিলে হবে। তোমাকে কিন্তু কিছু ইউনিকনেস আনতে হবে, যেটা অন্যান্যরা করছে না, তোমাকে সেটা করতে হবে। আর অবশ্যই আমি তোমাকে যেটা বলছি, ফেসবুকে কিন্তু অনেক আর্নিং করার মেথড আছে। অ্যাডস অন রিলস আছে, বোনাস আছে। ফেসবুক যখন তোমাকে বুঝতে পারবে অ্যাজ এ ক্রিয়েটার তুমি কনসিস্টেন্ট কাজ করছো, তোমাকে অ্যাপ্রিসিয়েট কিন্তু ফেসবুক করবে, আর তোমাকে কিন্তু নিজেই ফেসবুক বুস্ট করবে। বা লাইসেন্স, ফেসবুকে যে অ্যাডস অন রিলস আছে, ফেসবুকে কিন্তু তোমাকে ওরা ইনভাইট করবে লাইসেন্স মিউজিকের ওপর তোমাকে রিলস বানানোর জন্য। তো আমি বলবো না যে অ্যাডস অন রিলসে খুব বেশি কিছু আর্নিং হয়। যদি তুমি ভালো ভিউ পেয়ে যাও, তাহলে কিন্তু আর্নিং হবে। কিন্তু যদি তোমরা কম ভিউ পাও, তোমার মানে প্রোফাইলে যদি কম ভিউ আসে, সেটা থেকে কিন্তু খুব বেশি আর্নিং হবে না। আর শুরুতেই আমি বারবার একটাই কথা বলবো, শুরুতেই তোমরা কিন্তু ফেসবুকের কয়েকটা ভিডিও পোস্ট করার পরে আর্নিং করতে কিন্তু তোমরা পারবে না। বারবার একটাই কথা বলছি,
নিজের প্রোফাইলকে গ্রো করার জন্য এমন একটা মেথড যেটা আমি বলবো, সেটা হচ্ছে কিন্তু তুমি রোজ করলে দেখবে তোমার প্রোফাইলের একটা বড় পার্টের যে যেখান থেকে মেন হিউজ আর্নিং আসে ফেসবুকের, সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাড ক্রাইটেরিয়া। তো ইনস্ট্রিম অ্যাড ক্রাইটেরিয়া তোমাকে কিভাবে করতে হবে, তোমাকে 60 দিনের মধ্যে 60,000 মিনিট কমপ্লিট করতে হবে। 60 দিনের মধ্যে 60,000 মিনিট কমপ্লিট করতে হবে। 5,000 ফলোয়ার তুমি ধরো অলরেডি করেই ফেলবে, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, তো ভিডিও তুমি যদি কন্টিনিউ পোস্ট করো সেই ক্রাইটেরিয়াটাও তোমার পুরো হয়ে থাকবে। ইনস্ট্রিম অ্যাড যদি তুমি কমপ্লিট করতে পারো, এইটা থেকে কিন্তু হিউজ আর্নিং আসে। তো এইটা করতে গেলে তোমাকে যে মেথডটা আমি বলছিলাম ভিডিওর লাস্টে বলে দেবো, সেই মেথডটা হচ্ছে লাইভ। তোমাকে লাইভ করতে হবে। আমি বিশেষত মহিলাদের জন্য বলছি, তোমাকে লাইভ করলে তোমরা কিন্তু ভালো ফল পাবে, তোমার প্রোফাইলের ওপর কিন্তু ভালো এঙ্গেজমেন্ট আসবে। আর এঙ্গেজমেন্ট আসা মানেই ফেসবুকের অ্যালগোরিদমে তোমার প্রোফাইল নজরে চলে আসবে যে তুমি এমন কিছু ভালো কাজ করছো যেটা ফেসবুকের বুস্ট করা উচিত বা রিকমেন্ড করা উচিত অন্য নতুন দর্শকদের কাছে। তো তোমার যখন প্রোফাইল অন্য নিউ পাবলিকের কাছে যদি রিকমেন্ড হয়, অবশ্যই তোমার কিন্তু পেজ বা প্রোফাইল সেটা গ্রো করবে। আর তুমি যদি তোমার এই 60 দিনের মধ্যে 60,000 মিনিট যদি কমপ্লিট করে নাও, লাইভ থেকেও বা নর্মাল ভিডিও থেকেও, সবেতেই কিন্তু কাউন্ট হবে। এটাতে যদি তুমি কমপ্লিট করে নাও এই ক্রাইটেরিয়াটা, তাহলে কিন্তু তোমরা হিউজ আর্নিং করতে পারবে। আর সেটা কিন্তু অল্প সময়ের মধ্যে হবে না, আমি বারবার বলছি। তোমার কন্টিনিউ 1 মান্থ লাইভ আসতে হবে। একটা টাইম শিডিউল তৈরি করে নাও, যেটা তোমাদের দর্শকও জানবে। প্রয়োজন হলে তুমি পোল পোস্ট করতে পারো যে হ্যাঁ আমি এই সময় লাইভে আসছি, এই সময় আমার লাইভ স্ট্রিম আছে। তুমি একটা স্টোরি পোস্ট করতে পারো, ঠিক আছে। তোমার দর্শকদের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে হবে। অবশ্যই কানেক্টিভিটি বাড়ালেই তোমার কিন্তু ফেসবুক পেজটা বা প্রোফাইলটা ফুল মনিটাইজ হয়ে যাবে। আর ইনস্ট্রিম অ্যাডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আর ইনস্ট্রিম অ্যাড যখনই অ্যাক্টিভ হয়ে যাবে, তখন কিন্তু তুমি ফেসবুক থেকে হিউজ আর্নিং করতে পারবে। চলুন বন্ধুরা, তো শুভেচ্ছা রইল। ফেসবুকটাকে মনিটাইজ করো আর ফেসবুক থেকে অনেক আর্নিং করো। অবশ্যই ভাই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। আমি কিন্তু এরকম ভিডিও অবশ্যই অনেক বানিয়ে থাকি। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে।